দ্বিতীয় প্রথমটা শেষ, তাই না? আচ্ছা। উম, আচ্ছা, ঠিক আছে। আহ, দ্বিতীয়টা বলছে, আমরা কি এটা কিছু শুরু করেছিলাম? একটু যদি আমাকে বলতেন যে ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি প্রোগ্রাম স্ট্রাকচার অ্যান্ড ভেরিয়াস অ্যারিথমেটিক অপারেশন, এগুলো কি আমরা পড়েছিলাম, শুরু করছিলাম কিনা? জি স্যার, অফলাইন ক্লাসে স্যার শুরু করছিলাম, একটু বাকি ছিল, এই জন্য ল্যাব রিপোর্ট দিছিলেন না, বলছিলেন এটা শেষ করে তারপরে দিবেন। আচ্ছা, আচ্ছা। একটু যদি জিজ্ঞেস করি, যেমন হচ্ছে যে ধরেন আপনাদেরকে কি আমি দেখাইছিলাম কিনা যে প্রোগ্রাম স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয়, এটা দেখাইছিলাম? স্যার ওই যে গুণ ভাগ কিভাবে করতে হয় এগুলো দেখাইছিলেন। আচ্ছা, গুণ তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সো দেখেন, আমাদের যে ল্যাবের যে টাস্কটা, হ্যাঁ, মানে আমাদের যে ল্যাব রিপোর্টে যেটা লিখতে হবে, সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে এখানে বলছে যে টেক ডাবল ডিজিট নাম্বার ফ্রম দ্য ইনপুট, মানে ইনপুট থেকে আমাকে একটি নাম্বার হচ্ছে নিতে হবে। সেটাকে বলা হয়েছে ডাবল ডিজিট। ডাবল ডিজিট নাম্বার আমার হচ্ছে ইনপুট থেকে নিতে হবে। দ্যাট মিনস ইনপুট মানে এটা কিভাবে নিব? এটা এমন না যে ধরেন আমরা ভ্যারিয়েবলে নিয়ে নিব, মানে আমার স্ক্রিনে আপনার কাছে ইনপুট চাইবে, তো তখন আমি হচ্ছে দিব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। হুম। তো এইটা একটু দেখতে হবে। তারপরে কি বলা হয়েছে যে ধরেন আপনার কাছে একটা নাম্বার চাইছে, আপনি নাম্বার নাম্বার নিলাম। তারপরে ধরেন কি বলছে যে এরপরে বলা হয়েছে কনভার্ট 260 ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট ইজ ইন দ্য ফলোইং এক্সপ্রেশন। তার মানে আমার হচ্ছে 260 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে সেটাকে ইকুইভ্যালেন্ট ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তারপর যে ফারেনহাইটে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি ফারেনহাইটে কনভার্ট করতে চাই, তাহলে যে ইকুয়েশন ফলো করবে সেটা এখানে দেওয়া আছে, সেই ইকুয়েশনটা, দ্যাট মিনস এই ইকুয়েশন অনুযায়ী আপনাকে মানটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ইকুয়েশনের মানটা নিয়ে আসতে হবে। ঠিক তেমনি ভাবে কনভার্ট 1000 ডিগ্রি ফারেনহাইট, তার মানে আমার কাছে ধরেন 1000 ডিগ্রি একটা ফারেনহাইটের ভ্যালু আছে, এটাকে ইকুইভ্যালেন্ট ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। এবং এই ইকুইভ্যালেন্ট যে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব, সেটা যে ইকুয়েশনটা ফলো করে সেটা হচ্ছে যে এখানে। এবং আপনি ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালুটা পাবেন, ফারেনহাইটকে যে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে যে ভ্যালুটা পাবেন, সেটা আপনি সি নামক একটা ভেরিয়েবলে রাখতে হবে। ঠিক আছে, এই। সো আমরা একটু শুরু করি তাহলে। যেমন ধরেন আমি যদি বলি আপনাদেরকে যে আচ্ছা, তো আমি আপনাদেরকে বলতেছি যে ধরেন আপনি দুইটা নাম্বার যোগ করবেন। এখন এই দুইটা নাম্বার যে আমি যোগ করছি, আহ, এইটা প্রোগ্রামটা হচ্ছে একটা স্ট্রাকচারের মাধ্যমে লিখবেন। তো প্রোগ্রামটা কি একটা স্ট্রাকচারের মাধ্যমে লিখবেন। তাহলে স্ট্রাকচারটা আমার লিখা শিখতে হবে, যে স্ট্রাকচারে কিভাবে লিখে সেটা, তাই না? সো স্ট্রাকচারে কিভাবে লিখবো? তো স্ট্রাকচার লেখার জন্য আমি ফরম্যাটটা লিখে দিচ্ছি আগে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে মডেল। মডেলটা অলওয়েজ আপনি মোটামুটি স্মল দিয়ে ডিফাইন করবেন, ঠিক আছে? মানে মডেলটা আপনি মোটামুটি স্মল দিয়ে ডিফাইন করবেন। এখন এই যে স্মল দিয়ে ডিফাইন করলাম, এই স্মল মানেটা কি? আমি এই যে স্মল দিয়ে ডিফাইন করলাম, এই স্মল মানেটা কি? স্মল মানে হচ্ছে আপনি আপনি জাস্ট মোটামুটি, যেটা হলো যে স্মল মানে হলো যে আপনি বলে দিচ্ছেন যে এখানে আপনার মোটামুটি
আপনি যে কোডটা লিখবেন সেই কোডে একটা কোড সেগমেন্ট থাকবে এবং একটি ডাটা সেগমেন্ট থাকবে। মানে মডেল স্মল মানে হইলো যে আপনি মোটামুটি বলতেছেন যে এইখানে আপনার ওয়ান একটা কি থাকবে, একটা কোড সেগমেন্ট, একটা কোড সেগমেন্ট থাকবে, একটা কোড সেগমেন্ট থাকবে, একটা কোড সেগমেন্ট এবং একটা ডাটা, এটা কোড সেগমেন্ট থাকবে এবং একটা ডাটা সেগমেন্ট থাকবে মোটামুটি। তো আমরা যেসব কোডগুলো করব সেগুলো মোটামুটি আপনার স্মল মডেলেরই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো মোটামুটি আপনার মডেল স্মলে কাজ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ডট ডট স্ট্যাক। ডট স্ট্যাক দিয়ে আপনি কি করবেন, মোটামুটি 100H লিখলেন। এর মানে কি, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টার রয়েছে। হ্যাঁ, ডাটা রেজিস্টার আছে, অ্যাড্রেস রেজিস্টার আছে। এখন অ্যাড্রেস রেজিস্টারকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ইন্ডেক্স রেজিস্টার, আরেকটি হচ্ছে পয়েন্টার রেজিস্টার, এবং আরেকটা হচ্ছে কি সেগমেন্ট রেজিস্টার, তাই না? এখন সেগমেন্ট রেজিস্টার রয়েছে চারটা। একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার হচ্ছে চারটা, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই। আহ, আচ্ছা, এখানে ডট মডেল মডেল লিখতে হবে, হ্যাঁ ডট মডেল। আচ্ছা, সো এখন দেখা যায় এখানে সেগমেন্ট রেজিস্টার হচ্ছে চারটা। সো চারটা কোনটা, একটা হচ্ছে এস এস, এই যে এস এস, এটা হচ্ছে একটা সেগমেন্ট রেজিস্টার, মানে এটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। তো এই যে এস এস, এটাকে বলা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। চারটা সেগমেন্ট রেজিস্টারের মধ্যে রয়েছে একটা এস এস যেটা স্ট্যাক সেগমেন্ট, আর এটা হচ্ছে সিএস যেটাকে বলা হচ্ছে কোড সেগমেন্ট, আর একটাকে বলা হচ্ছে ডিএস যেটা হচ্ছে ডাটা সেগমেন্ট, আর একটা হচ্ছে ইএস যেটা হচ্ছে কি এক্সট্রা সেগমেন্ট। তাহলে এই হলো আমাদের সেগমেন্ট রেজিস্টারের পরিচিতি। তো তার মানে আমরা দেখলাম যে চারটা সেগমেন্টের মধ্যে একটা কিন্তু রয়েছে আমার স্ট্যাক সেগমেন্ট। তো এই যে স্ট্যাক সেগমেন্ট, আমরা এটাকে বলছি এখানে লিখলাম ডট স্ট্যাক 100H। এর মানে হলো আপনি আমাকে বলতে পারবেন যে 100, যে আমি হেক্সাডেসিমাল নাম্বারটা লিখছি, এই 100 হেক্সাডেসিমাল নাম্বারটা এটা ইকুইভ্যালেন্ট ডেসিমালে কত বুঝাবে? 100H মানে 100, যদি নাম্বারটা আমার হেক্সাডেসিমালে হয় তাহলে সেটা ইকুইভ্যালেন্ট ডেসিমালে কত হবে? 4 না স্যার, হ্যাঁ, কত? 4 স্যার হওয়ার কথা না? স্যার ডেসিমেলে 256। হ্যাঁ, 256 হবে। 4 হয় কেমনে? আমার হেক্সাডেসিমালে 100 হইলে আমার ডেসিমালে 4 হবে না। তো 256, যিনি বলছেন তিনি ঠিক বলছেন, 256। তো এখন যেটা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে 100 হেক্সা 100H এর মানে হলো আপনার 256। তার মানে আমরা যেটা বলতেছি যে এর মাধ্যমে আমরা স্ট্যাক সেগমেন্টে, ভালো করে শুনেন, এর মাধ্যমে আমরা কি করলাম, স্ট্যাক সেগমেন্টে 256 বাইটের যে মেমোরি সেটা হচ্ছে আমরা অ্যালোকেট করে রাখলাম। তার মানে এই লাইনের মাধ্যমে আমরা কি করছি, এই লাইনের মাধ্যমে আমরা অ্যালোকেট করে দিলাম 256 বাইট, অ্যালোকেট 256 বাইট স্ট্যাক মেমোরি, 256 বাইট স্ট্যাক মেমোরি। কারণ কি 256 বাইট কেন হলো, কারণ হচ্ছে আমরা এখানে 100H লিখছি। তো আমাদের মোটামুটি 256 বাইটের স্ট্যাকের মেমোরি অ্যালোকেট করলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। সো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে এতটুকু কি বোঝা গেছে সবাই, যতটুকু লিখছি?
হুম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আমরা কি করব, একটা ডাটা সেগমেন্ট ডিফাইন করব যেখানে হচ্ছে আমরা সব ধরনের ডাটা গুলো এখানে আমাদের থাকবে। দ্যাট মিন্স আমার যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয় বা স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়, মানে যাবতীয় ডাটা ডিক্লারেশনের যে কাজগুলো, ডাটা ডিক্লারেশনের যে কাজগুলো সেখানে আমরা সেগুলো আমরা মানে ডাটা সেগমেন্টে লিখবো। ঠিক আছে, সেগুলো আমরা কই লিখবো? ডাটা সেগমেন্টে। ডাটা সেগমেন্টটাকে ডিফাইন করার জন্য আপনাকে ফার্স্টে ডট দিতে হবে, এরপরে ডাটা। তার মানে এরপরে আমরা যাবতীয় যত কিছু লিখবো সবকিছু আমাদের এই যে মানে ডাটা রিলেটেড বা ডাটা ভ্যারিয়েবল ডিক্লারেশনে যে বললাম সবকিছু আমরা হচ্ছে এই ডট ডাটার পরে যা আছে তা লিখবো। তার মানে এটা আমরা একটু দেখি। এরপরে আমরা হচ্ছে যাবতীয় যত কোড, মানে আমরা ডাটাগুলো নিয়ে কি কাজ করব, মানে কোডিং এর যে অংশটা সেগুলো আমরা লিখবো কোড সেকশনে। সো আমি এখানে যে ডট কোড দিয়ে কোড সেকশনটা লিখে ফেলবো। তার মানে আমি আবার বলতেছি যে আমি ডাটা যাবতীয় যত ডাটা থাকবে সবগুলো আমরা এই যে এখানে লিখবো, এখানে। দ্যাট মিনস ডাটা সেগমেন্টের আন্ডারে, আর কোড যেগুলো আছে সবগুলো আমরা কোড সেগমেন্টের আন্ডারে লিখবো। ঠিক আছে, সো আমরা কি করলাম, ডট কোড দিলাম। তো ডট কোড দেওয়ার পর এরপরে আপনার হচ্ছে মেইন, আমরা তো মেইন প্রোগ্রাম যেগুলো বলি থাকি মানে মেইন প্রসিজার একটা কল করে নিতে হবে। এবং মেইন প্রসিজার লেখার পর কি করতে হবে, এখানে আমরা কিন্তু ডাটা সেগমেন্ট এখানে আমরা ডাটা সেগমেন্টটা লিখছিলাম। সো এই যে ডাটা সেগমেন্টটা আমি লিখছি সেটা যাতে প্রপারলি, মানে সেটা যাতে আপনার হচ্ছে কাজ করে, এই জন্য আমাকে কি করতে হবে, কোড সেকশনে গিয়ে আমার এই ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে, ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে, আপনাকে কয়েকটা লাইন লিখতে হবে। একটা কি, মুভ এক্স কমা এট দ্য রেট ডাটা, এই যেখানে ডাটা সেগমেন্ট আছে সে ডাটার যেগুলো যে অ্যাড্রেস গুলোতে রাখা হয়েছে সেগুলো আমরা কি করলাম, এক্স এ রাখলাম। এখানে অবশ্যই যেভাবে লিখছে এভাবে লিখতে হবে, এক্স বাদে অন্য কোনো কিছু লেখা যাবে না, এটা নিয়মটা এরকম। তাহলে এখানে অ্যাট দ্য রেট ডাটা মানে হচ্ছে কি, এখানে যাবতীয় আমরা যে ডাটাগুলো লিখছি সেগুলোর অ্যাড্রেসটা আমার এক্স এ যাবে। হ্যাঁ, মানে ডাটা সেগমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে সেটার অ্যাড্রেসটা এক্স এ যাবে। আচ্ছা, এক্স এ গেল, এরপর সেটাকে আমরা ডাটা সেগমেন্টের মধ্যে পাঠাবো। তো যেহেতু এক্স এ আছে তো ডাটা সেগমেন্টে যদি পাঠাই তাহলে ডিএস কমা এক্স। এই কয়েকটা লাইনের মধ্যে আমরা কি করলাম, এই কয়েকটা লাইনের মাধ্যমে আমরা হচ্ছে এই ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম, এই আর কি। সো আমাদের এরপর যাবতীয় যা কোড সেগুলো আমরা এখানে লিখবো। লিখার পর এরপর যাবতীয় যা কোড আছে সেগুলো তো আমরা এখানে লিখবো। তো আমরা কি করলাম, মেইন প্রোগ্রামটা কিন্তু বা মেইন প্রসিজার যেটা সেটাকে কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। এরপর আমরা কি করব, যখন কোডটা শেষ হবে, এই যে মেইন যে প্রসিজারটা আছে, এই যে মেইন প্রসিজার সেটাকে আমার কি করতে হবে, সেইটা হচ্ছে আমার এন্ড করে দিতে হবে। সো মেইন এন্ড পি, দ্যাট মিনস মেইন যেটা ছিল যে মেইন, এই যে মেইন সেই প্রসিজারটাকে সেটাকে আমি এন্ড করে দিলাম। সো মেইন প্রসিজারটাকে যদি আমি এন্ড করে দিই তাহলে আমরা কি লিখলাম, মেইন এন্ড, যেহেতু প্রসিজার ছিল এই জন্য পি কথাটা লিখা আসছে। এরপরে জাস্ট কি করবেন, এরপরে হচ্ছে এন্ড মেইন লিখে দেবেন, শেষ। এটাই হচ্ছে টেমপ্লেট, যে টেমপ্লেটের মাধ্যমে আপনি মানে লিখবেন স্ট্রাকচার ইউজ করে, আপনি যে কোনো কোড লিখবেন। দেখেন আপাতত স্ট্রাকচারটা দেখেন, কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে জিজ্ঞেস করবেন। স্যার ওই মুভেরটা একটু আবার মুভ। এটা হচ্ছে যে ডাটা সেক্স, এটা হচ্ছে কি ডাটা, ধরেন এখানে কি লিখছে, ডাটা। তো এখানে যে আমি ধরেন ডাটাগুলো লিখছি, সেই ডাটাগুলো তো আমার ঠিকঠাক মতো এখানে যে ডাটাগুলো লিখছি, সো এই যে ডাটা সেগমেন্টের আন্ডারে, সো সেটা যেন ঠিকঠাক মতো কাজ করে বা ইনিশিয়ালাইজ করব। সো আলটিমেটলি যদি ইনিশিয়ালাইজ করতে যাই তাহলে আমাকে দুইটা লাইন লিখতে হবে কোড সেকশনে গিয়ে। সেটা কি, এই যে এট দ্য রেট ডাটা, মানে ডাটা আপনার যে অ্যাড্রেস থেকে শুরু হয়েছে সেই অ্যাড্রেসটা আমি এক্স এ নিলাম। এরপর সেটা রাখবো, যেহেতু তার মানে এটাকে আমার ডাটা সেগমেন্ট রেজিস্টারে রাখতে হবে, একবারে পাঠাইতে পারবো না, সেটা কোন একটা জেনারেল পারপাস রেজিস্টার, দ্যাট মিনস এক্স রেজিস্টারের মাধ্যমে সেটা আমাকে আগে নিতে হবে। তারপর আমরা কি করবো, যেহেতু ডাটা নিয়ে কাজ করে ডাটা সেগমেন্ট, এই জন্য আমরা ডাটা সেগমেন্টে পাঠিয়ে দেবো। কথা বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা, সাপোজ ধরেন আমরা এখন দুইটা নাম্বার যোগ করব, ধরেন এ এবং বি নামক দুইটা ভ্যারিয়েবল আছে। সো দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে মানগুলো আছে সেগুলো আমরা যোগ করব। তো ধরেন কি করলাম, এ নামক একটা ভ্যারিয়েবল নিলাম, এ ডি ডাব্লিউ, আবার এটার মধ্যে রাখলাম ধরেন 12। তারপর হচ্ছে আরেকটা, যেহেতু আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের কাজ কিন্তু সব মানে ডাটা নিয়ে যাবতীয় যত কাজ সবগুলো আমরা ডাটা সেকশনের আন্ডারে লিখবো, সো এই জন্য এখানে লিখলাম। তারপর হচ্ছে বি ডি ডাব্লিউ, তারপরে হচ্ছে লিখলাম সাপোজ 14। এখন দেখেন, আমি তাহলে এটা লিখে ফেলছি। এখন আমি কি করলাম, ধরেন এই দুইটা নাম্বার যখন আমি যোগ করব, যোগফলটা ধরেন আমি সাম নামক একটা ভেরিয়েবল রাখবো। তো আমরা কি করলাম, যেহেতু এখন একটা ভেরিয়েবল খুলে ফেললাম, সাম নামক একটা ভেরিয়েবল খুলে ফেললাম। হ্যাঁ, এখানে কোশ্চেন বোধক কেন, কারণ এখন আমি এর মধ্যে কোনো মান অ্যাসাইন করি নাই। পরবর্তী তো যেহেতু মান অ্যাসাইন করি নাই এখনো, সেই কারণে এখানে কোশ্চেন বোধক। তো বাট ইমুলেটর কি করবে, যেহেতু আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই এই ভেরিয়েবলে, সো ইমুলেটর এখানে 0 0 দেখাবে। হ্যাঁ, তো এটা করলাম। তো এরপরে কি করব, এরপরে যেটা করব, ধরেন আমরা কি করব, যে যেহেতু যোগ করব, আমরা সরাসরি দুইটা ভেরিয়েবল এভাবে লিখে দিলেই যোগ হয়ে যায়, কিন্তু এটা ইলিগ্যাল হবে। কারণ কি, আমার দুইটা অপারেন্ট কি হইতে পারবে না, দুইটা অপারেন্ট আমার হচ্ছে ভেরিয়েবল হইতে পারবে না। সো একটা অপারেন্ট ভেরিয়েবল মানে আপনার সোর্সটা ভেরিয়েবল হইতে পারে, তো বা ডেস্টিনেশন ভ্যারিয়েবল হইতে পারে, মানে একটা ভ্যারিয়েবল হইতে পারে যে কোনো একটা, বাট দুইটাই ভ্যারিয়েবল হলে সেটা কাজ করবে না। এই যে দেখেন এখানে ইরর দেখাচ্ছে। সো কি করতে হবে, ধরেন আমি একটা ভ্যারিয়েবলের মানকে, সাপোজ ধরেন আমি বি কে আমি বিএক্স এ নিয়ে গেলাম। বিএক্স এ নিয়ে গেলাম, মুভ দিতে হবে। আমি বি এর ভ্যালুটা বিএক্স এ নিলাম। এরপরে কি করলাম, এরপরে আমি যোগ করি। এখন ধরেন যোগ করব, তো যোগফলটা তো আমার সামে রাখতে হবে না। তো আমি কি করলাম, আচ্ছা দাঁড়ান, আমরা হচ্ছে এর ভ্যালুটাও আমরা হচ্ছে এক্স এ নিয়ে যাই, নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে কি করব, যোগ করব, অ্যাড অ্যাড এক্স কমা বিএক্স। এর মানে হচ্ছে, এর মানে কি, এর মানে হচ্ছে এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এক্স এবং বিএক্স এর যোগফল। এবং এক্স এর মধ্যে ভ্যালু কত ছিল, এক্স এর মধ্যে ভ্যালু কত ছিল, যে এখানে আমরা ঠিক করে দিচ্ছিলাম এ। তার মানে হচ্ছে এক্স এর মধ্যে ভ্যালু ছিল এ, প্লাস বিএক্স এর মধ্যে ভ্যালু কত ছিল, এই যে বিএক্স, বিএক্স এর মধ্যে ভ্যালু ছিল বি। সো বি। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা কি করে ফেললাম, এক্স এর মধ্যে এ প্লাস বি এর ভ্যালু রেখে দিলাম। এটা আমরা রাখতে চাচ্ছিলাম কোথায়, সাম নামক ভেরিয়েবলে। সো আমরা সাম রাখি। দেখেন এটাই হচ্ছে তাহলে আমাদের কোডটা, বুঝে দেখেন কোড বুঝে গেছে কিনা। বুঝে গেছে কোড। স্যার একটু আরেকবার। আমরা কি করছি, যে বি এর ভ্যালুটা বিএক্স এ নিছি, এর ভ্যালুটা এক্স এ নিছি। এখন আমরা যোগ করবো, এই জন্য কি করলাম, অ্যাড অ্যাড ইনস্ট্রাকশনটা নিলাম, এক্স কমা বিএক্স নিলাম। তার মানে এর মানে কি, এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আপনার সোর্স এবং ডেস্টিনেশনের যোগফলের সমান। তাহলে এখানে সোর্স হচ্ছে বিএক্স, ডেস্টিনেশন হচ্ছে এক্স, সো সোর্স প্লাস ডেস্টিনেশন, এবং যোগফলটা কোথায় যাবে, ডেস্টিনেশন। আর ডেস্টিনেশনটা কে হিসেবে কাজ করছে এখানে, এক্স, সো এক্স। আচ্ছা, সো এখন এক্স এর মধ্যে কত ভ্যালু রয়েছিল, আমরা এক্স এর মধ্যে যে আপডেটেড যে ভ্যালুটা সেটা ছিল কত, এ। এর মাধ্যমে আমরা এক্স এর মধ্যে এ ভ্যালুটা রাখছিলাম, এই জন্য এক্স এর বদলে এখানে আমি এ লিখছি। আর বিএক্স এর মধ্যে কত ভ্যালু রাখছিলাম, আপডেটেড কত ভ্যালু, সো বিএক্স এর মধ্যে যে আপডেটেড ভ্যালু হচ্ছে বি, সো এই জন্য বি। তার মানে এক্স এর মধ্যে আমার ভ্যালু কত আছে, এ প্লাস বি। পরে কি এটা আবার থামে রাখছে? হ্যাঁ, সামে রাখছি। পরে এটাকে আমরা হচ্ছে সামে রাখছি। বুঝা গেছে? জি স্যার। ওকে। এখন যদি আমি এটাকে রান করাই, এখন
যদি আমি এটাকে রান করাই, হ্যাঁ, যদি রান করাই তাহলে হচ্ছে কি যে ভ্যারিয়েবলস গুলা যদি আমি দেখতে চাই, তাহলে সেটা কোথায় গিয়ে দেখতে হবে? এখান থেকে তো আমি আর ভ্যারিয়েবলস দেখতে পারবো না। তো ভ্যারিয়েবলস গুলো যদি আমি দেখতে চাই তাহলে কোন অপশনে গিয়ে আমি ভ্যারিয়েবলস গুলো দেখতে পারবো? স্যার ওই যে নিচে লিখে আছে তো BARS। ভার্স, তাই না? জি এখানে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি ভ্যারিয়েবলস গুলো দেখতে পারবো। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের এটা। সো এখানে প্রত্যেকটা হচ্ছে হেক্সাডেসিমাল আকারে দেখাচ্ছে। তো ভ্যারিয়েবল গুলো যদি ঠিকঠাক মতো দেখতে চান, এই যে এখানে যেতে হবে, এবং আমরা এখানে ভ্যারিয়েবল গুলোকে DW, দ্যাট মিনস ওয়ার্ড আকারে সিলেক্ট করছি। সো এখানে দেখবেন, চেক করে দেখবেন যে এটা ওয়ার্ড আছে কিনা। ঠিক আছে। এরপর যদি এটাকে আমি হেক্সাডেসিমাল বাদে বা অন্য কোনো ফরম্যাটে দেখতে চাই, তাহলে এখান থেকে আমি ক্লিক করে নিব। যদি ফর এক্সাম্পল যদি আমি এখান থেকে যে ডেসিমালে দেখতে চাই, তাহলে এখানে আনসাইন্ডে ক্লিক করবেন, এই যে চলে আসলো 12। এই যেখানে আমি 12 ভ্যালু দিয়েছিলাম। সিমিলারলি বি এর জন্য আমি সেম কাজটাই করব, আনসাইন। এবং সামের জন্য আমরা কি করব? সেম কাজটাই করব। সো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই ভ্যারিয়েবল গুলো আমরা অ্যাকচুয়ালি ডেসিমালে দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো এখন যদি আমি স্টেপ বাই একটা সিঙ্গেল স্টেপে রান করাই, তো এটা কি হবে যে জাস্ট ইয়েলো কালারের যে লাইনটা আছে সেই লাইনটা এক্সিকিউট হবে। এবং আমরা যা বলছিলাম যে এই দুইটা লাইন আপনার কিন্তু অ্যাকচুয়ালি ওই ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। সো এখানে যদি আমি সিঙ্গেল স্টেপ ক্লিক করি, তাহলে তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। হলো, এরপরে এই লাইনটা আছে, তারপর এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে কি হইলো? এই যে এই দুইটা লাইন এক্সিকিউট হইলো, তার ফলে যেটা হলো যে আপনার এই ডাটা সেগমেন্টে ইনিশিয়ালাইজেশনের কাজটা হয়ে গেল। আচ্ছা, গেল। এরপরে কি হচ্ছে? বি এর এরপর এই লাইনের মাধ্যমে যদি আমি এখন সিঙ্গেল স্টেপ দিই, এর কাজ হবে কি, বি এর ভ্যালু যেটা আছে সেটা BX এ যাবে। তাহলে বি এর ভ্যালু কত আছে? 14। তাহলে এখানে দেখেন চলে গেল 000E। দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে BX দেওয়া আছে, এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি BX, এবং এটার আনসাইন ভ্যালু 14, তার মানে কি যে বি এর যে 14 ভ্যালুটা ছিল সেটাই BX এ রয়ে গেছে, BX এ গেছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কেউ কথা বলে না। ক্লিয়ার হয়েছে কি? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি নেক্সট যদি একটা সিঙ্গেল স্টেপ দেই, তাহলে এই ইয়েলো কালার যে লাইনটা আছে সেটা এক্সিকিউট হবে। তার মানে এক্স এর মধ্যে এর ভ্যালুটা ঢুকে যাবে। তাহলে দেখলাম এখানে, তাহলে এক্স এর মধ্যে কত গেল? 000C। এখান থেকে আপনি জাস্ট ওয়াচে এক্স এ দেন, তাহলে হয়ে যাবে, দেখতে পাবেন এই যে, তাহলে আলটিমেটলি 12। এই যে তার মানে এই যে এর ভ্যালু ছিল 12, সে 12 ভ্যালুটা আমার এক্স এর মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপরে অ্যাড এক্স কমা বিএক্স, তার মানে এখানে যোগফল রাখবে এক্স এবং বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যোগ করে যোগফলটা রাখবে এক্স এর মধ্যে। তার মানে 000C এবং 000E, এই দুটো যোগ করে যোগফলটা এক্স এ রাখবে। তার মানে এক্স এর মধ্যে আগে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু রিপ্লেসড হয়ে যাবে নতুন ভ্যালু দ্বারা। নতুন ভ্যালু দ্বারা মানে যোগফলের যে ভ্যালুটা ছিল সেটা দ্বারা, তাহলে যে যোগ হয়ে গেল, যোগ হয়ে 001A হয়ে গেল, 001A। এবং এই ভ্যালুটাকে এখন আমরা এই লাইনের মাধ্যমে কি করব? এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তাহলে সিঙ্গেল স্টেপ দেই, এই যে দেখেন 001A। 001A মানে হচ্ছে আপনার ডেসিমালে 26। সো এই যে সামের মধ্যে 26 যে ভ্যালুটা সেটা কিন্তু স্টোর হয়ে আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি আপনি কোনো কারণে এখানে এই লাইনগুলো না লিখেন, তাহলে দেখেন কি হবে। তাহলে যে প্রবলেমটা হবে, দেখেন আমরা হচ্ছে কি করতেছি, এই লাইনের মাধ্যমে বি এর ভ্যালুটা BX এ রাখতেছি। তাহলে বি এর ভ্যালু হচ্ছে কত? 14, তার মানে BX এর 14 ভ্যালু থাকার কথা। ভ্যালু কি ঢুকছে? ভ্যালু কি ঢুকছে?
বিএক্স প্রথম লাইনের ভ্যালুটা ঢোকার কথা কিন্তু সেখানে ঢুকে নাই। আবার এর মধ্যে ঢোকার কথা, এক্স এর মধ্যে ঢোকার কথা হচ্ছে এ, যেটা হচ্ছে 12, এখানে ঢুকছে কি 200 সিডি উইচ ইজ নট 12। তার মানে উল্টাপাল্টা ভ্যালু ঢুকতেছে। কেন? কারণ এখানে আমি যে ডাটা সেগমেন্টে যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করছি বা যে ভ্যালুগুলো লিখছিলাম সেগুলো ঠিকঠাক মতো ইনিশিয়ালাইজ করা হয় নাই। তো ইনিশিয়ালাইজ করার জন্য যে বলছিলাম 2টা লাইন লিখতে হবে, তাইলে আপনার ঠিকঠাক মতো ইনিশিয়ালাইজ হবে। এখন আমি ইনিশিয়ালাইজ করার পরে যদি আমি দেখি, এই যে দেখেন ঠিকঠাক মতো ভ্যালুগুলো ঢুকে যাবে, যে বি এর ভ্যালুটা বিএক্স এ যাবে, এই যে 0 গেল, আর এ এর ভ্যালুটা ঠিকঠাক মতো গেল। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাইলে আপনারা এইভাবে হচ্ছে গুণের গুণের কাজও করতে পারবেন, হ্যাঁ, ভাগের কাজও করতে পারবেন, উম, বিয়োগও করতে পারবেন। সো এগুলো একটু ট্রাই করবেন নিজেরা ফিজিক্যালি হইলে, বা আমি আপনাদেরকে সময় দিতাম যে হ্যাঁ, যে এতটুকু একটা সময়ের মধ্যে এগুলো করেন, তাহলে আমি দেখতাম। তো যেহেতু আজকে তো অনলাইন এবং একটু রোজার মাস, তো একটু ফ্লেক্সিবল ওয়েতে স্টার্ট করছি। তো দেখেন তাহলে এইভাবে আসলে আমরা একটা কোড লিখতে পারি। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এখন আমাদের যে কাজটা সেটা হলো যে আমরা একটা স্ক্রিন থেকে একটা ইনপুট নিব। হ্যাঁ, আমরা যে স্ক্রিন থেকে ইনপুট নিব। এখন স্ক্রিন থেকে ইনপুট নিব মানে কি বুঝাইলাম? হুম, স্ক্রিন থেকে ইনপুট নিব মানে কি বুঝাইলাম? মানে ধরেন এখানে আমরা যখন 12 নিছি, এর মধ্যে 12 রাখছি, বি এর মধ্যে 14 রাখছি, সেটা আমরা কি লিখে দিছি না? সেটা তো আমরা লিখে দিছি কোডের মধ্যে, ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? হুম, ভ্যারিয়েবলের। এবার ইউজার ইনপুট নিব। হ্যাঁ, ইউজার ইনপুট নিব। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ইউজার ইনপুট নেব। মানে আপনি যখন ইনপুট নেওয়ার সময় হবে তখন আপনার স্ক্রিনে একটা ইনপুট চাইবে, হ্যাঁ, যে আপনার হচ্ছে কত দিচ্ছেন। সো ওইটা একটু দেখাই। তো সাপোজ ধরেন আমি এখানে এ এবং বি এর এই যে কাজটা করছি সেটা এখন ইউজার ইনপুটের মাধ্যমে নিব। ভালো করে খেয়াল করেন, এখানে আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিব। ঠিক আছে? সো ধরেন ইউজার ইনপুটের মাধ্যমে নিব। ধরেন এখন আপনাকে, ধরেন কি হলো যে আপনার ইউজার ইনপুটে এখন বলতেছে যে ঠিক আছে ইনপুট চাচ্ছে, বাট আপনি আসলে কার ভ্যালু দিবেন সেইটাও তো আমাকে বলতে হবে। ধরেন আমি যখন এর ভ্যালু চাবে তখন আমি আমার স্ক্রিনে লেখা উঠবে এন্টার এ ইকুয়াল টু, তাহলে আপনি বুঝবেন যে না, সে আমার কাছে এর ভ্যালু চাচ্ছে। তাহলে কি করব আমরা হচ্ছে ঠিক সিমিলারলি বি এর ভ্যালুটা আমরা সেম ভাবে নিব, মানে দুইটা মেসেজ আমরা রাখবো। আমরা কি করলাম, এখানে আপনি নাম ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো সমস্যা না। সো মেসেজ 1 দিলাম, মেসেজ 1 এবং ডিবি, অবশ্যই এখানে ডিবি ডিক্লেয়ার করবেন। এরপরে আমরা কি করছি, সাপোজ ধরেন এখানে মেসেজ 1 ডিবি, তাহলে এখানে আসলো, হুম, মেসেজ 1 ডিবি আসলাম। ওকে, তাহলে ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি যে মেসেজ দেখাই, মানে ইউজার যখন ইনপুটটা ওপেন হবে তখন আমি এখানে মেসেজ দেখাইতে চাচ্ছি যে এন্টার এ ইকুয়াল টু। তাহলে আপনি বুঝবেন যে এখানে এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন হুবহু এই লেখাটাই আপনার কিন্তু শো করাইতে চাচ্ছি আমি, এই জন্য এটাকে ডাবল কোটেশন দিয়ে রাখছি, যে হুবহু এই কথাটাই যাতে শো হয়। আচ্ছা, এখন দেখেন এখানে যখন আমার একটা লাইন শেষ হবে, আপনাকে এখানে বাই ডিফল্ট এখানে একটা ডলার সাইন দিয়ে দিতে হবে। লাইন যেখানে শেষ হবে সেখানে কি দিতে হবে, একটা ডলার সাইন দিতে হবে। এই ডলার সাইনটা আপনার টার্মিনেটর হিসাবে কাজ করবে একটা লাইনের, যে লাইনটা আপনি শো করাতে চান সে লাইনে একটা টার্মিনেটর হিসেবে কাজ করবে। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে একটা মেসেজ টু দিচ্ছি, এবং যেহেতু আমরা আরেকটা ভ্যালু নিব বি, সো এখানে আমি দিতে চাচ্ছি এন্টার এন্টার বি ইকুয়াল টু, যেহেতু এখানে আমার মেসেজটা শেষ হবে, সো এখানে একটা টার্মিনেটর দিতে হবে, দ্যাট মিনস ডলার সাইন। এই দিলাম। এখন
খেয়াল করেন এটা আমার কাজ হইলো। হ্যাঁ, তো এখন আমি কি করব কোডের মধ্যে, তো এই নাম্বারটা যেহেতু আপনি পরবর্তীতে এ এবং বি তে রাখবেন এবং বি নামক ভেরিয়েবলে, সেই জন্য আমি কি করলাম, ওই ভেরিয়েবল গুলো এখানে খুলে ফেললাম। এ সাপোজ হচ্ছে DW, বাট DW equals to what, খুলে ফেললাম। হুম। তো এখন আমার কাজ হচ্ছে প্রথমে যখন কোডটা রান হবে আমি ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম, এরপর আমার কাজ হচ্ছে এর ভ্যালুটা নেওয়া, ইউজার ইনপুট থেকে এর ভ্যালুটা নেওয়া। তার মানে কি, আমার একটা ইউজার ইনপুট যাতে ওপেন হয় এবং এই মেসেজটা যাতে শো করে যে এন্টার এ, ঠিক আছে, তার মানে এইটা যাতে শো করে। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে কি, এই মেসেজটা যাতে শো করে, প্রথমে এই মেসেজটা যাতে শো করে। তাহলে এই মেসেজটা শো করানোর জন্য কি করতে হবে, LEA লেখেন। LEA এর মানে কি, লোড ইফেক্টিভ অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা কোথায় রাখতেছেন, DX, MSG1, আমি ব্যাখ্যা দিব, আগে লিখে নিই। তারপর হচ্ছে মুভ AH, 09 হেক্সা, এরপরে ইন্টারাপ্ট 21X। আচ্ছা, এর মানে কি, এর মানে হচ্ছে দেখেন এই যে মেসেজ ওয়ান, এই যে মেসেজ ওয়ান যেখান থেকে, এই যে মেসেজ ওয়ান, এই যে একটা স্ট্রিং, এই লেখাটা যেখান থেকে শুরু হয়েছে, এই লেখাটা, সেটার অ্যাড্রেসটা চলে যাবে কোথায়, DX। এখানে আপনাকে DX এর মাধ্যমেই করতে হবে। হ্যাঁ, যখন আমি কোনো একটা মেসেজ শো করাবো ইউজার ইনপুটের মাধ্যমে, এই মেসেজ মানে যেখানে আমি MSG লিখছি সেটা সেরকম না। মানে আমি বলতে চাচ্ছি যখন আপনি কোনো একটা স্ট্রিং, স্ট্রিং মানে কি, আপনার মাল্টিপল অফ ক্যারেক্টার্স মানে লাইন, হ্যাঁ, যখন আপনি শো করাইতে চাবেন তখন আপনাকে এই যে স্ট্রিংটা, সেই স্ট্রিং এর অ্যাড্রেসটা, নামটা কি, যে MSG1, সেই স্ট্রিং এর অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনার DX এর মধ্যে রাখতে হবে। এরপর কি করলাম, মুভ H,09, এইচ এর মধ্যে 09 রাখতে হবে এবং তারপরে ইন্টারাপ্ট 21 হেক্সা কল করতে হবে। এর ফলে কি হইলো, যখন আপনি ইন্টারাপ্ট 21 হেক্সা কল করবেন তখন সে দেখবে এইচ এর মধ্যে কত ভ্যালু আছে, তখন সে দেখবে যে না, এইচ এর মধ্যে ভ্যালু আছে কত, 09। এবং সে কি করবে, 09, তার মানে সে স্ট্রিং শো করতে, মানে স্ট্রিং একটা শো করাইতে হবে, সেটা বুঝবে কিভাবে, যখন ইন্টারাপ্ট 21H কল করছেন তখন আপনার কি করবে, সে এইচ এর ভ্যালু দেখবে, মানে এইচ দ্বারা সে বুঝবে যে এইচ এর ভ্যালু কত আছে, সে ওইটা আগে দেখবে। তাহলে এখানে এইচ এর ভ্যালু কত আছে, 09। তখন সে বুঝে নিবে যে ঠিক আছে, এইচ এর ভ্যালু যেহেতু 09 আছে, তার মানে আমার হচ্ছে কি এখানে স্ট্রিং স্ট্রিং শো করাইতে হবে। তাহলে স্ট্রিং শো করানোর জন্য সে তখন বুঝবে সে DX এ যাবে, DX এ গিয়ে দেখবে যে অ্যাড্রেসটা কোথায়, মানে অ্যাড্রেসটা কি, তার মানে ওই অ্যাড্রেস থেকে শুরু করে আপনার হচ্ছে সেই স্ট্রিংটা শো করতে, অ্যাড্রেসটা কোথায় আছে, যে MSG1 দেওয়া আছে, যে MSG এর অ্যাড্রেসটা DX এ দেওয়া আছে। তাহলে সে DX এ যে ভ্যালুটা আছে সেখান থেকে শুরু করে সে আস্তে আস্তে করে একটা একটা করে এইভাবে অ্যালফাবেট শো করতে থাকবে, শো করতে থাকবে, শো করতে থাকবে। এরপরে টার্মিনেটর আছে, এই যে $সাইন, তখন সে কি করবে, স্টপ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? স্যার এটা কি উল্টা ইন্টারাপ্ট থেকে শুরু হইব? হ্যাঁ, মানে উল্টা ভাবে, মানে ইন্টারাপ্ট দেন হলো গিয়ে ওই যে না না, এইচ এ ইন্টারাপ্ট যাইবো তো আমি কল করছি, ইন্টারাপ্ট না কল করলে তো এগুলোর কোনো তেমন কোনো ভ্যালু নাই। আপনার ইন্টারাপ্ট যখন কল করবেন তখন এই ইন্টারাপ্টটা কাজ করার জন্য তখন সে দেখবে মানে এই ইন্টারাপ্টের তো অনেকগুলো কাজ আছে, এখন কোন কাজটা করবে ওইটা বোঝার জন্য সে এইচ এর ভ্যালু দেখবে, এইচ এর ভ্যালু কত রাখছি, 9। তখন সে বুঝবে না, সে বুঝবে যে ঠিক আছে, এইচ এর ভ্যালু যেহেতু 9 আছে, মানে আমি বুঝাতে চাচ্ছি উল্টা না, আমি বুঝাতে চাচ্ছি যে এইচ এর মধ্যে আমার 09 কেন রাখলাম সেটা বোঝানোর জন্য বলছি। যখন আপনি স্যার এই ইন্টারাপ্টটা কল, ভ্যালুগুলো কি, যেমন হ্যাঁ 21 হেক্সা, 09 হ্যাঁ হেক্সা? হ্যাঁ, এগুলো 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 ফিক্স। কারণ আপনি যখন ইন্টারাপ্টে, বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আছে, এই স্ট্রিংটা শো করার জন্য আপনার 21 হেক্সার ইন্টারাপ্টে আপনাকে কল করতে হবে। যখন আপনি কল করবেন তখন আসলে ইন্টারাপ্টের আন্ডারে আবার অনেকগুলো কাজ আছে, তখন সে কোন কাজটা করবে সেটা কিভাবে বুঝবে, সে দেখবে এইচ এর মধ্যে কত আছে, এইচ এর মধ্যে 9 আছে, তার মানে সে বুঝবে ঠিক আছে আমার হচ্ছে স্ক্রিনে একটা
মেসেজ বা একটা লাইন শো করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তো শো করাবো, তাহলে এখন কোন অ্যাড্রেস থেকে শো করাবো সেটা কিভাবে বুঝবে? তখন সে যাবে ডিএক্স এর মধ্যে কি ভ্যালু আছে। তো ডিএক্স এর মধ্যে তো আমি যে লাইনটা শো করাইতে হবে তার অ্যাড্রেসটা রাখছি, এই যে MSG1 তার অ্যাড্রেসটা রাখছি। সো সে ওই অ্যাড্রেস থেকে এইভাবে করে আস্তে আস্তে আপনার এই যে একটা এইভাবে শো করতে থাকবে, এবং যেখানে আপনার এই ডলারটা পাবে সেখানে টার্মিনেট হয়ে যাবে। তো আমি একটু দেখি, এই যে দেখেন সিঙ্গেল স্টেপে টেপে দেখাচ্ছি। এই যে গেল, এই যে এখানে আমরা কি করলাম, এই মেসেজ যেটা আছে, এই যে মেসেজ 1, হ্যাঁ সেটার অ্যাড্রেসটা ডিএক্স এর মধ্যে রাখবে, এই যে ডিএক্স এর মধ্যে রাখলো। তারপর এইচ এর মধ্যে 9 রাখবে, যেখানে এইচ এর মধ্যে 9 রাখবে, এই যে রাখলো। এরপর ইন্টারাপ্ট 21 হেক্সা যখন কল করবেন শো দেখবে। আচ্ছা ঠিক আছে, এই যে এন্টার এ, যে হুবহু এন্টার এ কথাটা চলে আসছে, ঠিক আছে। মানে স্ক্রিনে আমরা হচ্ছে একটা লাইন শো করে না। বুঝা গেছে? স্যার ঠিক এভাবে ইন্টারভিউ করা যাবে। ঠিক এভাবে ইন্টারভিউ করা যাবে। এখন কথা হইলো যে দেখেন এন্টার এ, এটা কিন্তু জাস্ট আমি মেসেজটা শো করাইছি। এখানে দেখেন কোনো কিন্তু মানে ইয়া নাই, পয়েন্ট নাই, মানে জাস্ট মেসেজ শো করাইছি। এখন এরপর আমার কাজ কি? এন্টার এ তো দিলাম মেসেজ শো কর, তার মানে এখন আমি যে ভ্যালুটা দিব সেটা এর এ হিসাবে নিয়ে নেওয়া, তাই না? তার জি মানে এখন স্যার। আমার কাজ হচ্ছে একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা যাতে ভ্যালুর জন্য যাতে আমার ইউজার যে ইনপুটটা আছে সে যাতে এনেবল হয়, আমি যাতে ভ্যালুটা দিতে পারি এইরকম, এবং সে যাতে ভ্যালুটা রিড করতে পারে সেই কাজটা করতে হবে। এখানে আমি কোনো ভ্যালু দিতে পারবো না, দেখেন ইজ ফিক্সড, খালি মেসেজ দেখাচ্ছে। এখানে দেখেন ক্লিক করলে কিছু আসবে না, এই যে ক্লিক করলে কিছু আসবে না, কারণ আমি ওই ইয়েটা করি নাই এখনো, রিডের বা ইনপুট দেওয়ার মতো কাজটা এখনো করি নাই। হুম, ওকে। এখন তাহলে আমার কি করতে হবে? এই লেখাটা চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে কি, এর ভ্যালুটা যাতে মানে আমাকে ইউজার ইনপুট যাতে আমাকে এনেবল করে যে আমি একটা ইনপুট দিতে পারি, এবং এবং ইমুলেটর যাতে ওই ওই ভ্যালুটা নিতে পারে। হুম, তো সাপোজ আমি কি করলাম, মুভ মুভ, এখন ইনপুট যাতে নেয় সেটার জন্য কি করতে হবে আপনার আর এই, এলই মানে কি বলছিলেন? হ্যাঁ LEA এটা মানে কি জানি এলি মানে বলছিলেন? হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু এলইএ, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি কি করব, আমরা কিন্তু মান রিড করাবো, সো মান দিব আর কি ইনপুট হিসেবে। তো সেটার জন্য আমাকে কিছু ইন্টারাপ্ট 21H এর মধ্যেই করতে হবে, এবং এটা তখনই রিড হিসেবে কাজ করবে বা ইনপুট নেওয়ার জন্য কাজ করবে যখন আপনি এইচ এর ভ্যালু 1 হেক্সা দিবেন, এবং এরপরে যখন আপনি একে ইন্টারাপ্ট 21 হেক্সা কল করাবেন। তো এই সিমিলারলি মানে হচ্ছে কি যে ঠিক আছে, ইন্টারাপ্ট 21H কল হয়েছে, ঠিক আছে, ইন্টারাপ্ট কল হয়েছে, তো এই ইন্টারাপ্টের আন্ডারে অনেকগুলো কাজ আছে। সো কি কাজ করবে সেটা দেখার জন্য সে ইমুলেটর কি করবে, এইচ এর ভ্যালু দেখবে, যখন দেখবে যে না আমি এইচ এর ভ্যালু 1 রাখছি, তখন সে ইনপুট হিসাবে জিনিসটা নিবে। কথা বুঝতে পারছি? হুম, স্যার আরেকবার। মানে যখন আমি ইন্টারাপ্ট 21 হেক্সা করলাম, তো এই ইন্টারাপ্টের আন্ডারে অনেকগুলো কাজ আছে। এখন এই ইন্টারাপ্টের আন্ডারে কোন কাজটা করতে হবে সেটা বুঝতে গেলে তাকে সে দেখবে কি এইচ এর মধ্যে কত ভ্যালু আছে। আমরা তো এইচ এর ভ্যালুর মধ্যে 1 ভ্যালু রাখছি, সো যখন দেখবে যে এইচ এর মধ্যে 1 ভ্যালু রাখা আছে, তখন সে বুঝবে যে ইউজার আমার হচ্ছে কি একটা সিঙ্গেল ভ্যালু ইনপুট করতে চাচ্ছে, তখন কি হিসাব মানে সিঙ্গেল ভ্যালু ইনপুট দিতে চাচ্ছে, তখন এটা হচ্ছে কি সে ইনেবল করবে যাতে সে ইনপুটটা দিতে পারে, বা আমরা যাতে ইনপুটটা দিতে পারি, ঠিক আছে, যেতে পারছি? স্যার এর আগে 09 দিয়ে একটা বুঝাইছে, এখন 01 09 দিয়ে স্যার মানে হচ্ছে কি, 09 মানে হচ্ছে আপনি এই লাইন শো করানোর জন্য। মানে ডিরেক্ট মেসেজ শো করবো। হ্যাঁ, এটা জাস্ট শো জিরো করানোর ওয়ান জন্য। আর 01 ভ্যালু মানে নিব। হচ্ছে ইনপুট হিসাবে
ইউজারটাকে, এইটা মানে হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট দিবে, সিঙ্গেল ইনপুট দেওয়ার জন্য এনেবল করা, সিঙ্গেল ডিজিট। ঠিক আছে? টুইস্ট মানে কি স্যার আবার দুইটা নেব এরকম কিছু? না না না, এরকম কিছু না, ওটা আলাদা কমান্ড। দুইটা যদি আপনি নিতে চান তাহলে এই লাইনটা আপনাকে দুইবার দিতে হবে। কথা বুঝতে পারছি? দুইবার জি লিখতে স্যার। হবে। আচ্ছা, সো এখন আমি যদি দেখি, দেখেন ইমুলেটর যদি দেখি আগের মতোই, দেখেন এখানে পার্থক্যটা হবে কি, এই যে দেখেন মেসেজ শো করলো, এই যে দেখেন একটা পয়েন্ট ব্লিঙ্ক করছে না, দেখছেন? দেখতে পাচ্ছেন কিনা সবাই? এখানে একটা ব্লিঙ্ক করছে না, জি স্যার। জি স্যার। কার্সার ব্লিঙ্ক করছে। এর মানে হচ্ছে আপনি এখন এখন ইনপুট হিসাবে নিবে একটা নাম্বার, একটা সিঙ্গেল ডিজিট। হুম, So আমি ধরেন 5 দিলাম, এই যে এখন দেখেন সে 5টা যে দিলাম, এই 5টা তো সে ইমুলেটর স্টোর করে রাখবে কোথায় জানেন? স্টোর করে রাখবে, এটা লিখে রাখেন। এই যে আমি যে ইনপুটটা দিব ইউজার ইনপুট, সে ইউজার ইনপুটটা সে ইমুলেটরের এএল এ এএল স্টোর করে রাখবে, এএল স্টোর করে রাখবে, এএল স্টোর করে রাখবে। হুম, এখন দেখেন আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি তো দিছি 5, তাহলে ওই ভ্যালুটাই যদি আমার সে স্টোর করে রাখি ইমুলেটর এএল এ, তাহলে এএল এ কত আসছে? 35 না? হুম, জি স্যার। এএল আসছে 35। তাহলে এটা কেমনে হলো? এটা জিনিসটা হলো কি যে সে এখানে স্টোর করে রাখে ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালু হিসাবে, আস্কি ভ্যালু, ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালু স্টোর করে রাখে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালু স্টোর করে রাখে। তো আমরা যদি এখানে এখন আস্কি 5-এর আস্কি ভ্যালু কত এটা যদি দেখতে চান, এই যে আপনার ইমুলেটর এখানে আস্কি কোড বলে একটা কথা আছে, দেখেন এই যে এখানে আস্কি কোড, এখানে আস্কি কোড বলে একটা কথা আছে। তাইলে এই যে আস্কি কোড, এখানে ক্লিক করলাম, এরপর এখানে একটা ক্লিক করবেন এই টেবিলে, যে এখানে চলে আসবে। আচ্ছা, সো এখানে দেখেন যে আমি দিয়ে দিছিলাম 5, তো এই যে 5, এটা হচ্ছে এখানে কোন, এটা হচ্ছে সবুজ যে কালারটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তার ইকুইভ্যালেন্ট আস্কি কোড। আমি নাম্বার দিছিলাম হচ্ছে 5, তাহলে 5 কই, এই যে 5, তাহলে 5 এর ইকুইভ্যালেন্ট আস্কি কোড কত? হুম, 35। 35। এবং এই 35টাই আপনার হচ্ছে এই যে এখানে স্টোর করে রাখছে। ঠিক আছে? হুম, জি স্যার। তাহলে এখন আমার দেখেন, আমি তো পরবর্তীতে এই 5টা এটা ইনপুট নিলাম, এই ইনপুটটা কি রাখবো, এ নামক একটা ভেরিয়েবল স্টোর করে রাখবো। তারপর এগুলো আমার পরবর্তীতে কাজ করতে হবে। এখন যদি আমি এই ভ্যালুটাই যদি মানে এইচ এর মধ্যে তো ঠিক আছে আমার 35 আছে, বাট এটা ইকুইভ্যালেন্ট আস্কি কোড আকারে, তাইলে এখন এটা যদি আমি এ তে স্টোর করে রাখি, তাহলে তো সে 35 স্টোর করে রাখবে, তাহলে মান একটু মান তাহলে ভুল হইলো। তাহলে এখন আমাকে কি করতে হবে, একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, এটা আমার স্টোর করে রাখছে এল এ, তাহলে আমি কি করব, এল থেকে, এল এ যে 35, এর থেকে 30 বিয়োগ করব। ঠিক আছে, এল থেকে কি করব 30, এল থেকে আমি 30 বিয়োগ করব, বিয়োগ করলেই কিন্তু আমার অ্যাকচুয়ালি 5টা চলে আসবে, 5 চলে আসবে, 5 চলে আসবে, তাই না? তাহলে স্যার এটা কি সবসময় হিসাব করে দেন, বিয়োগ করে হিসাব করে করতে হবে? অ্যাকচুয়াল ভ্যালুটা এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, স্যার এটা ডিরেক্ট কেন ভ্যালুটা মানে নেয় না, মানে আজকে কেন নিতেছে এখানে? আজকেই নিবে, কারণ এটা এইভাবেই কাজ করে। সাব এল কমা 30 এইভাবে। এখন এইটা যখন আমি ভ্যালু ডিক্লেয়ার করছিলাম তখন তো ডিডাব্লিউ, তো এখন কি করতে হবে, এইচ এর মধ্যে যদি অন্যান্য ভ্যালু থাকে, সে এইচ এর মধ্যে ভ্যালুটাকে আমার কি করতে হবে, 0 করে দিতে হবে। কারণ যদি থাকে তাহলে সে আলাদা, যদি এইচ এর মধ্যে স্টিল আগে থেকে যদি কোনো ভ্যালু থাকে, ধরেন এখানে যখন আমরা রান করছিলাম, এখানে 5 দিলাম, এই যে এখানে আমার কি হলো, আমি এই পুরাটা তো এর মধ্যে রাখবো এক্স, তো এখানে আছে 35, এটাকে আমি বিয়োগ করে 5 করছি, বাট এইচ এর মধ্যে 0 1 আছে। সো যখন আমার এক্স পুরাটা চিন্তা করবে তখন আর সে এটাকে 5 হিসেবে কাউন্ট করবে না, তখন হয়ে যাবে 0 1 0 5। সো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এই জন্য আমার এইচ এর মধ্যে যদি কোনো ভ্যালু থেকে থাকে, ওইটা আমার কি করে নিতে হবে, 0 করে নিতে হবে, 0 করলাম। আচ্ছা, এরপরে স্যার ওটা কি বাই রয়েছে ডিফল্ট থাকে 01?
হ্যাঁ, এই না এটা মানে আপনার কোনো কারণে আসছে, সেটা আপনার দরকার নাই, এটা কোনো না কোনো কারণে আসছে। সো ওইটা আমার ক্লিয়ার করতে হবে ফর সেফটি। আমি জি জানি স্যার। নাও থাকতে পারতো, নাও থাকতে পারতো। এই জন্য আমি কি করলাম, যে কিছু থাকলেও বা না থাকুক সেটা আমি জানি না, যদি থাকে তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, যে এইচ এর মধ্যে 0 0 রেখে দিলাম। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এটাকে কি করলাম, আমরা হচ্ছে এর মধ্যে নিব। এখানে একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কোথায় দেখতে হবে। হুম, প্রবলেমটা কোথায় বলেন তো। প্রবলেমটা কোথায়? এখানে আমার 30 যেটা লিখছি 30 বিয়োগ করতে হবে, কিন্তু 30 নাম্বারটা কি, হেক্সা না? 30 তো হেক্সা, এই জন্য 30 হেক্সা দিতে হবে। এই জায়গায় বলেছে, এই যে 5 দিলাম। হুম, এরপর হচ্ছে, তখন কি শুধু 30 লিখছিলেন? হ্যাঁ হ্যাঁ, সখন শুধু 30 লিখছিলাম, এই জন্য ভুলটা হয়েছে। এই যে দেখেন এল এর মধ্যে কত আসছে, 5 না? হ্যাঁ, এখন আমি যখন এর মধ্যে রাখবো তখন তো ফুল এক্স এর মধ্যে যেটা আছে সেটা এর মধ্যে রাখবো। কিন্তু যে দেখেন 5, কিন্তু যেখানে 0 1 আসার কারণে কি হয়ে যাবে জানেন, এটা অন্য একটা ভ্যালু হয়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, এই যে এইচ এর মধ্যে 0 0 করে নিছি, 0 করে নিলাম। তাহলে এখন পুরোটা মিলে 5 বুঝাবে, এখন এটা আমি এতে নিব। এই যে এতে চলে আসো, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। Okay. এই, তাহলে আমরা এর মধ্যে কাজ করে ফেলছি। এখন সিমিলারলি আমরা হচ্ছে বি এর জন্য সেম কাজটা করব। কোডটা লিখি। এখানে কি হবে, মেসেজ টু, মেসেজ টু করলাম, এই একই কাজই করলাম। একটা ভ্যালু নিব, 30 বিয়োগ করবো, এবং এরপরে কি করবো, এটা করব, সে সেটা বিতে নিয়ে যাবে। হুম, আচ্ছা, একই কাজই করছি। কি করলাম, মেসেজ টুটা শো করাবো, তারপরে আরেকটা ডিজিট হচ্ছে আমরা কি করব, ইউজার থেকে নিব। ইউজার থেকে নিব। তো নিলাম, সেইটা ইকুয়াল, মানে সেটা অ্যাকচুয়াল ভ্যালুটা বের করলাম, তারপর সেইটা আমরা কি করব, বিতে রাখবো। দেখেন, তাহলে স্যার এখানে বিতে তো 5 ইনপুট করতে হবে এরকম না? না না, অন্য কোনো কিছু ইনপুট করেন, সমস্যা নাই। আপনার এই আস্কি কোডের মধ্যে দেখবেন যে একটা ইয়ে আছে, দেখেন এই যে সবগুলো আছে 37, এর আস্কি কোড 37, মানে ডিফারেন্স কত, 30, ঠিক আছে? হেক্সাতে 30, এই 38। নাই, তাহলে সবগুলো ডিফারেন্স 30 এখানে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ডিফারেন্স 30। ক্লিয়ার? জি স্যার। হুম, এখন দেখেন আমি সিঙ্গেল স্টেপ করে দেখাচ্ছি না, রান দিয়ে দিচ্ছি। এই, এর ভ্যালু চাচ্ছে, ধরেন আপনি 6 নিলেন ধরেন, এরপর পরে আবার বি এর ভ্যালু চাচ্ছে, ধরেন এটা আপনি 7 নিলেন, শেষ, প্রোগ্রাম শেষ। সে কিন্তু নিছে, হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের এখানে বাদ বাকি আরো অনেকগুলো কাজ ছিল, তো
সেই জন্য ওই যে ওগুলো করে ফেলছে। So আমি সিঙ্গেল স্টেপে দিয়ে দেখাই যে ওগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। নিচে আরো যে বিয়োগ করছি তো ওই ভ্যালু গুলো চলে আসছে আর কি। এন্টার এ, মেসেজ শো করলো। এখন আপনার কাছে মান চাবে, ধরেন 6 দিলাম, 6 দিলাম, সিঙ্গেল স্টেপে দিলাম। এই যে দেখেন 6 ভ্যালুটা কিন্তু নিয়ে রাখছে, ঠিক আছে এর মধ্যে। এরপরে এই যে এন্টার বি এর মেসেজটা শো করলো। তারপরে এরপর ইনপুট চাবে, এই যে ইনপুট চাচ্ছে, ধরুন আমি 7 দিলাম। এরপর অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা এক্সট্রাক্ট করে আমরা হচ্ছে বিতে রাখবো। এই যে বিতে দেখেন 7 হয়ে গেছে, ঠিক আছে। হুম, এই যে এর মধ্যে 6 এবং বি এর মধ্যে 7 চলে আসছে। এরপর আমরা এখানে যা যা কাজ করা হয়েছে সেই কাজগুলো তারা করবে আর কি। ক্লিয়ার, বোঝা গেছে কিভাবে আমরা একই প্রোগ্রামে হচ্ছে একটা ভ্যালু ইউজার ইনপুট থেকে নিতে পারি এবং দেন ওই ভ্যালুটাকে ওই আস্কি থেকে আমরা কিভাবে অ্যাকচুয়াল ভ্যালুটা এক্সট্রাক্ট করতে পারি, দেন ওই ভ্যালুটাকে কিভাবে আমরা অন্যটা ভ্যারিয়েবল স্টোরের মাধ্যমে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আরো কোনো সমস্যা থাকলে বলেন। স্যার দুইটা ভ্যালুটা কি আজকে দেখাবেন? দুইটা ভ্যালু তো আপনাদের করতে হবে। দুইটা ভ্যালু কিভাবে করবেন বলেন তো? একই তো কাজ। স্যার একসাথে দুইটা ভ্যালু, যেমন 20 30 এরকম। একের সাথে 20 30 যাচ্ছেন। এটা এটা তো তাহলে আপনাদের টাস্ক হলো কি, আমি তো করে দিলাম। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে কনসেপ্টটা বলে দিচ্ছি। জি স্যার, আমার হিন্ট দিয়ে দেন। এখানে এই জিনিসটা হচ্ছে কি শুধুমাত্র একটা ডিজিটের জন্য, তাই না? জি স্যার। শুধুমাত্র একটা ডিজিটের জন্য। আপনি যদি এরকম দুইটা ডিজিট নিতে চান, সাপোজ 20 তাহলে কি করতে হবে? প্রথমে আপনার ধরেন আপনি একটা নাম্বার দেওয়ার জন্য একটা মেসেজ দিলেন, এরপরে কোলন আর যাই হোক দিলেন, এরপরে এখানে একটা কার্সার আছে, তার মানে এখানে আপনি একবার লিখছেন, একবার লিখার কারণে এখানে আপনার একবার ইনপুট দিবেন। ধরেন এখানে আপনি 2 দিলেন, 2, তাহলে সেই ইকুইভ্যালেন্ট 32 স্টোর করে রাখবে, তাই না? ইকুইভ্যালেন্ট 32 স্টোর করে রাখবে, 32 স্টোর করে রাখবে, ইকুইভ্যালেন্ট 32। তাহলে আগে কিন্তু আপনার এখান থেকে এক্স ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিতে হবে, 2 বানায় নিতে হবে। এই 2টা আপনার থাকবে কোথায়? এল এ, তাই না? এল এ না, এল এ। এটা আপনি আরেকটা জায়গায় স্টোর করে রাখেন, ধরেন ডিএল এ রাখলেন, আদার ডিজিট ওয়াইজ জায়গায় স্টোর করে রাখেন 2, ঠিক আছে 2। আচ্ছা, এরপরে আপনি আবার কি করবেন? এই কার্সারটাকে এখানে নিতে হবে। এটার জন্য আপনার কি করতে হবে? আবার মানে এই যে ভ্যালু, এই যে একটা ইনপুট নিলেন, তারপর এটা বাদ দেন, এটা বাদ দেন, আপনি হচ্ছে কি করলেন? এই যে এক্সট্রাক্ট করলেন অ্যাকচুয়ালটা, এরপরে এখান থেকে আপনি ধরেন ডিএল এ মুভ করায় নিলেন ওইটা, তাহলে এটা এখন ডিএল এ থাকলো 2। আচ্ছা, এরপর আপনি কি করবেন? জিরোটা ইনপুট নেবেন, তখন আবার কি করবেন? এইটা লিখবেন, এইটা। তখন কি করবে? কার্সারটা যে এখানে আসবে, ইনপুট দিতে চাবে, তখন আপনি এখানে 0 দিলেন। 0 দিলে তখন এল এর ভ্যালু আপনার সে কি করবে? 30 রাখবে, এবং এটাকে আপনি এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা কনভার্ট করে নিলে এখানে আপনি 0-তে রাখলেন। তাইলে আপনার কি হলো? যে দুইটা ডিজিট, সে একটা ডিজিট আসছে কোথায়? ডিএল এ, আর একটা ডিজিট আসছে কোথায়? এএল এ। এখন এই দুইটা ডিজিটের মাধ্যমে আপনি কিভাবে 20-তে কনভার্ট করবেন বলেন তো? এই যে দুইটা ডাবল ডিজিট নাম্বার নিছেন, এই ডাবল ডিজিট নাম্বারটা হচ্ছে 20, এবং সেই 20-র দ্যাট মিনস আপনি এখানে সিঙ্গেল ডিজিট আকারে হচ্ছে আপনি সেভ করছেন। একটা ডিজিট হচ্ছে 0, যেটা আছে হচ্ছে আপনার এএল এ, আর একটা ডিজিট হচ্ছে আপনার 2, যেটা হচ্ছে আপনার আছে কোথায়? যেটা হচ্ছে আপনার ডিএল এ। এখন আপনি এটাকে কিভাবে 20-তে কনভার্ট করবেন? স্যার ডিএলটা ফার্স্টে, পরে এলটা। মানে কিভাবে করবেন? 20 নাম্বারে তো আমার কনভার্ট করতে হবে, এই ডিজিট তো আমার সেপারেট আছে, 20-তে কনভার্ট করতে হবে না? জি স্যার। কিভাবে করবেন?
স্যার বুঝতেছি না স্যার, আপনি একটু বলে দেন। এখন দেখেন এটা এটা তো সোজা। আমার আছে একটা জায়গায় 0, আর একটা জায়গায় আছে 2। আমার 20 করতে গেলে কি করতে হবে? 2 × 10 + 0, তাইলে কত আসে? এগুলো 20। জানেন না? এটা একক স্থানীয় মান, এটা কত স্থানীয় মান? দশক স্থানীয় মান। তো দশক স্থানীয় মানের সাথে কি করতে হয়? 10 গুণ করতে হয়। আর একক স্থানীয় মানের সাথে যোগ করলেই তো আপনি হচ্ছে 20 পাওয়া যাবেন। বুঝতে পারছি? স্যার ছোটবেলায় যেগুলো করছে। হুম, বুঝতে তাহলে পারছি। স্যার ধরেন 35 যদি করতে চাই, তাহলে স্যার 3 × 10 আর হলো গিয়ে +5 হ্যাঁ, দশক স্থানীয় এরকম। অঙ্কের সাথে তো আপনাকে 10ই গুণ করতে হবে, দশক স্থানীয় মান। আর একক স্থানীয় মানের সাথে তো আপনার কত গুণ যোগ করতে হয়? ওটা বিভিন্ন মান আছে, বাট ওটা একটা ফর্মুলা আছে, মানে আমি ওটা দেখাতে যাচ্ছি না, সহজ ভাবে দেখেন। 35। বুঝতে পারছি? দেখেন বুঝাইতে পারছি কিনা। জি স্যার। হুম। তাহলে আপনাদের কিন্তু আহ ল্যাব 2টা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট 3টা করব, এবং এর মধ্যে আপনাদের আসলে কি প্রজেক্ট করতে হবে না কি তো প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা রেডি থাকতে পারেন। ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা। ল্যাব রিপোর্ট কার্ড দিবেন এটার পরে? হ্যাঁ, হ্যাঁ, এর উপরে ল্যাব রিপোর্ট থাকবে। এটার উপর অবশ্যই ল্যাব রিপোর্ট থাকবে। এটা স্যার দ্বিতীয়, মানে সেকেন্ড ল্যাব রিপোর্ট। সেকেন্ড ল্যাব রিপোর্ট আপনারা জানেন কোন সেকশন? D1 না? জি স্যার, D1। D1 এক্সপেরিমেন্ট নাম্বার 1 ল্যাব রিপোর্টের 1টা কি সবাই দিছেন? এক্সপেরিমেন্ট নাম্বার 1 স্যার অনেকে দেয় নাই। এটা দিতে হবে, আমি কিন্তু বন্ধ করে দিব, এখনো কিন্তু বন্ধ করি নাই। ঠিক আছে? আর একটু সময় দিন স্যার, আমি সময় দিব। আছে তো, সময় আছে তো, দেন। ওকে স্যার। ওটা তো থ্যাংক ইউ। খোলা আছে, ওইটাই বললাম খোলা আছে। হুম। আমি যদি এক্সপেরিমেন্ট নাম্বার 2 দিচ্ছি, আজকে হচ্ছে কয় তারিখ? 21 তারিখ। এটা আমি হচ্ছে নেক্সট উইকে জমা দিবেন, তার মানে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ এক্সপেরিমেন্ট নাম্বার 2 অ্যাসাইন করে দিলাম। আপনারা আপনাদের গুগল ক্লাসরুমে দেখবেন এক্সপেরিমেন্ট নাম্বার 2টা কিন্তু অ্যাসাইন করা হয়েছে। আমি দেখাই দিচ্ছি। হয়ে গেল। এই যে এক্সপেরিমেন্ট নাম্বার 2, ডিউ ডেট লেখা আছে কিন্তু, হ্যাঁ, 1 সপ্তাহ সময় জমা দিয়ে দিবেন। মিডের আগ পর্যন্ত কিন্তু যতগুলা হবে, মানে আপনারা যখন মিড পরীক্ষা শুরু হবে তখন কিন্তু আমি এগুলা একবারে দেখে কিন্তু একটা মার্ক বসাই দিব, কে করছেন, কিরকম ভাবে সাবমিট করছেন, এগুলো হচ্ছে একটা কিন্তু ইভালুয়েশনে চলে আসবে। আর একটা সিএলপি নিব। হ্যাঁ, সিএলপি নিব। নেক্সট ক্লাসে একটা সিএলপি নিব। CLP 1 যেটা, একটু পড়ে আসবেন। এক্সপেরিমেন্ট 1 এবং এক্সপেরিমেন্ট 2 এই দুইটার উপরে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। যা যা করাইছি এগুলোর উপরে একটু হচ্ছে মানে পড়ে আসবেন। তাহলে আমি এখানে পোস্ট করে দিচ্ছি CLP 1 অ্যানাউন্সমেন্ট। CLP 1 অ্যানাউন্সমেন্ট ডেট হবে আমাদের নেক্সট উইক, দ্যাট মিনস 28 তারিখ পড়ছে না? হ্যাঁ, 28 তারিখ পড়ছে। ডেট হচ্ছে 28 তারিখ। 28 তারিখ। এবং হচ্ছে সিলেবাসটা হচ্ছে কি? সিলেবাসটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 and 2। ক্লিয়ার? যা যা পড়াইছি যাবতীয় সবকিছুর উপরে ওইভাবে প্রিপারেশনে আসবেন। ওকে, তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।
আপনারা হচ্ছেন D1 সেকশন। এটা রেগুলারে না যাচ্ছেন, এক্সট্রা দিচ্ছি। 21শে ফেব্রুয়ারি। মেহেদী হাসান আছেন, অ্যাবসেন্ট। মেহেদী হাসান মুন্না, Yes, sir. ইফতেখারুল আলম, অ্যাবসেন্ট। শাহরিয়ার আবু সাকিব, অ্যাবসেন্ট। জান্নাতুল ফেরদৌস নওরিন, অ্যাবসেন্ট। আহাদ, অ্যাবসেন্ট। আবু সৈয়দ, অ্যাবসেন্ট। সাম সালিফ, Yes, sir. সালমান সাদিক, অ্যাবসেন্ট। জহুর হোসেন, অ্যাবসেন্ট। আব্দুর রহিম, Present, sir. ওমর কবির তাজিম, অ্যাবসেন্ট। রাফিদা জাহান খুশবু, অ্যাবসেন্ট। আরাফাত হোসেন, Yes, sir. স্যার খুশবুর মাইকে প্রবলেম স্যার, মেসেজ দিছে। আচ্ছা। তারপর হচ্ছে মিরাজ রহমান, স্যার প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে আব্দুল্লাহ নূর, Yes, sir. তারপর হচ্ছে ইসমাম হোসেন, অ্যাবসেন্ট। ইবনুল হোসেন, অ্যাবসেন্ট। ইব্রাহিম রহমান, Present, sir. ফারিয়া খান, Present, sir. জুলকারনাইন আহমেদ জিহাদ, Present, sir. রাত্রি দেবনাথ, অ্যাবসেন্ট। Present, sir. ওকে, প্রেজেন্ট। তারপর হচ্ছে শুক্রুজ্জামান হৃদয়, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে হ্যাঁ, কে বললেন? জি স্যার, রাত্রি দেবনাথ আছে। হ্যাঁ, স্যার, রাত্রি। রাত্রি দেবনাথ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দিছি। আমি শুক্রুজ্জামান হৃদয়ের কথা বলছি। আছেন? অ্যাবসেন্ট। সাইমা আক্তার, অ্যাবসেন্ট। Present, sir. প্রেজেন্ট। Present. ওকে। নাহিয়ান হক, Present, sir. নাজমুস সাকিব। প্রেজেন্ট স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এ পর্যন্ত। রেকর্ডিংটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।